দুচোখ ভরা স্বপ্ন, অজানাকে জানার অদম্য উৎসাহ নিয়ে ৬ বন্ধু দুচাকার উপর ভর করে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর ও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দর্শনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে বাঁকুড়ার সেই লাল মাটির রুক্ষ রূপ আর দেখতে পেলাম না, কারণ বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বর্ষা তার অকৃত্রিম বারিধারায় বাঁকুড়ার রুক্ষ লাল মাটিকে সাজিয়ে তুলেছে সবুজের অলঙ্কারে। আর সেই রূপ দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম মুকুটমণিপুরের। আর এই মুকুটমণিপুর এর আগে যতবার এসেছি ততবারই মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে এই মুকুটমণিপুরের ড্যামের রাস্তায় বাইকিং করব। আজ সেই স্বপ্নটাও সফল হলো, যেন ভাবতেই অবাক লাগছে। আমরা ৬ জন বন্ধু এই মুকুটমণিপুরের ড্যামের উপর দিয়ে বাইকিং করার মজাটা খুব আনন্দের সঙ্গে উপভোগ করলাম। এখানে না আসলে এত আনন্দ বাইকিং করে পাওয়া যায় সেটা বুঝতেই পারতাম না। তাই আপনাদেরও বলবো, যখন মুকুটমণিপুর আসবেন অফ সিজনে আসবেন, আর আসলে এখানে বাইকিং করার সুযোগটাও পেয়ে যাবেন। এরপর একটা সময় কিন্তু অযোধ্যা পাহাড়ে এসে গেলাম। আর এই জায়গাটা এসে হঠাৎ চোখটা দাঁড়িয়ে গেল। একটা সাধারণ পুকুর, কিন্তু বর্ষায় সবুজ হয়ে এই পুকুরের আশেপাশের দৃশ্যাবলী এত সুন্দর রূপ নিয়েছে, সেটা দেখে খুবই আনন্দ উপভোগ করলাম। আর এই যে জায়গাটা কীরকম সুন্দর লাগছে না, চারিদিকে কত পাহাড়, গাছপালা এবং বেশ একটা রোমাঞ্চকর দৃশ্য ফুটে উঠেছে। এই জায়গাটার নাম কি জানেন? এই জায়গাটার নাম হচ্ছে উসুলডুংরি সানরাইজ পয়েন্ট। আর এই উসুলডুংরি সানরাইজ পয়েন্টে আছে এই ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের এলাকাটা বেশ সুন্দরভাবে দেখা যায়। আমরা ওয়াচ টাওয়ারে উঠে এলাম, উঠে এসে এই এলাকাটাকে প্রত্যক্ষ করতে লাগলাম, যে এখান থেকে আশেপাশের যে ছোট ছোট গ্রামগুলো আছে সেগুলো যেন ছবির মতো ভেসে উঠছে। আর সেই সঙ্গে এখানে কিন্তু আরও একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে এখানের মানুষদের ব্যবহার। এখানে গ্রামের মানুষরা কিন্তু বেশ সুন্দর, তাদের ব্যবহার খুব ভালো। আর তাদের ঘরগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারা তৈরি করেছে তাদের নিজের মতো জীবনযাপন করার জন্য। আমাদের বন্ধুরা সবাই এখানে এসে গেছে। আর এই ওয়াচ টাওয়ারের উপরে একটা কুকুর, সেও কিন্তু মানে বেশ পর্যটকদেরকে সে ভালোবাসে। তাই যত পর্যটক আসছে তাদের পিছন পিছন খাওয়ারের লোভেই হোক আর ভালোবাসার টানেই হোক, ও কিন্তু উপরে উঠে আসছে। আর আমাদের এক সদস্য, আমাদের ৬ বন্ধুর মধ্যে একজন, সে ওই কুকুরটাকে একটু আদর করে দিতেই ব্যাস, ও আর কিন্তু পিছন ছাড়ছে না। যাই হোক, আপনারা যখন অযোধ্যা পাহাড় আসবেন তখন কিন্তু উসুলডুংরিটা একবার অবশ্যই দেখে যাবেন। আমরা সকালে আসতে পারিনি, বিকেলে এসেছিলাম। আর বিকেলে এসে কিন্তু এই যে দেখুন সূর্য এখন অস্তাচলগামী, সেই দৃশ্যও আমরা দেখতে পেয়েছি। সন্ধে হতে আর খুব বেশি দেরি নেই, তাই আমরা স্থির করলাম যে এই সন্ধে হওয়া পর্যন্ত এই উসুলডুংরিতেই কাটিয়ে দেব। একটু একটু করে সন্ধে ঘনিয়ে আসছে, আর গবাদি পশুগুলো তাই বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর আমরা কীভাবে পাহাড়ে সন্ধে নামে সেই দৃশ্য উপভোগ করার জন্য এখানে কিন্তু ৬ বন্ধু মিলে ঘোরাঘুরি করছি। আজকের বিকেলটা কিন্তু দারুণ কাটছে, সেটা বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। যদি আপনারা এই জায়গায় না আসেন সেটা অনুভব করতে পারবেন না। যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এরপরে সন্ধে তো হয়ে যাবে, এবং সন্ধে হয়ে যাওয়ার পর আমাদেরকে যথারীতি হোটেলে ফিরতে হবে। আমরা আজকে থাকবো অযোধ্যা পাহাড়ের হিলটপের পার্বতী লজে। আচ্ছা, আপনারা যখন আসবেন তখন
হিলটপে থাকবেন। হিলটপে থাকলে কিন্তু পর্যটন স্থলগুলো ঘুরে দেখতে সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর কালকে সকালে কিন্তু আমাদের আবার নতুন যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আমার সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু আপনারা করতেই পারেন, আর সেই সঙ্গে অন্যদের দেখার জন্য আপনারা এটা শেয়ার করেও দিতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখতে আমার সঙ্গে থাকবেন, আর দেখা হবে কিন্তু কাল সকালে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।